আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে, যা কিনা আপনারা যারা যুক্তরাজ্যে আছেন বা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, এমন সব ব্যাপার যা কিনা আপনাদের ডে টু ডে লাইফ, আপনাদের ক্যারিয়ার, আপনাদের সোশ্যাল লাইফ, আপনাদের পারিবারিক জীবনে আপনারা এইসব তথ্যপথের বিষয়ে আপনারা নির্ভর করে আপনারা যেন ভালো করতে পারেন এবং অ্যাজ এ কমিউনিটি আমরা যেন ভালো করতে পারি। এবং অ্যাজ অলওয়েজ আমরা চেষ্টা করি নতুন 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 সব টপিকে কথা বলতে, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলবো। আপনারা জানেন যে আমরা করোনা ভাইরাস প্যান্ডেমিকের মাঝ দিয়ে যাচ্ছি, খুব ডিফিকাল্ট একটা আনপ্রেসিডেন্টেড সময় আমরা পার করছি। এর মাঝেও কিন্তু আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশন, কেউ কেউ ওনাদের ব্যক্তিগত পর্যায় থেকে, কেউ কেউ ওনাদের ফ্যামিলি একসাথে হয়ে, আত্মীয় স্বজনরা একসাথে হয়ে হেল্প করার চেষ্টা করছে কমিউনিটিকে, বা বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু চেষ্টা করছে যে ওনারা একে অন্যকে কিভাবে হেল্প করা যায়, আমাদের কমিউনিটির, সোসাইটির যারা মোস্ট ভালনারেবল তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে অ্যাজ অলওয়েজ যেহেতু বলছিলাম আমরা এইসব ইম্পর্টেন্ট টপিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আজকেও আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো হেল্পিং দ্য ভালনারেবল অ্যাট দ্য টাইম অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ভিডিও কলের মাধ্যমে তিনজন অতিথি আমাদের সাথে আজকে জয়েন করেছেন। আমার সাথে প্রথম স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি জনাব আব্দুল হক হাবিব, উনি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর লন্ডন ট্রেনিং সেন্টার, অলসো এট দ্য সেম টাইম উনি ফাউন্ডিং চেয়ারম্যান সোসাইটি লিঙ্ক, এবং সোসাইটি লিঙ্ক দে আর ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক, particularly at the time of coronavirus pandemic. They are looking after, they are trying to look after the most vulnerable group of people. And I'm sure not just Society Link, there are many other organizations, they are doing the same thing. এবং এই ডিফিকাল্ট সময় কিন্তু আমরা শুধু আমাদের নিজেদের দিকে লুক আফটার করলে হবে না, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, কলিগ, পুরো সোসাইটিকে আমরা কিভাবে একজন আরেকজনের দায়িত্ব পালন করতে পারি সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সাথে আরও উপস্থিত আছেন আতিয়া বেগম। শি ইজ অলসো a community activist and she has been quite involved with many charitable projects, particularly related to women empowerment and also the same time looking after the vulnerable people, most particularly the elderly people. আমাদের সাথে আরও উপস্থিত আছেন রহিমা খানম। She has been working with charity sector for many years. She has very extensive knowledge, particularly dealing with BME community. আপনাদের তিনজনকে সালাম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রথমেই সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আপনারা আমাদের স্ক্রিনের নিচে যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারবেন, বা আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছেন। অ্যাজ অলওয়েজ উই অ্যাপ্রিসিয়েট ইউর কনস্ট্রাকটিভ ফিডব্যাক। যদি আপনাদের কোনো বলার থাকে, কোনো ওপিনিয়ন থাকে, প্লিজ ডু লেট আস নো। আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে চলে যাব জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনার সাউন্ডটা মনে হয় মিউট করা। জি সরি, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা সবাইরে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি and sorry that I could not come to the studio today. I'm joining from home. থ্যাংক ইউ হাবিব ভাই। হাবিব ভাই, আমরা একটা খুব ডিফিকাল্ট সময় আমরা পার করছি। আমরা জানি যে যুক্তরাজ্যের পার্টিকুলারলি ইংল্যান্ডে কিন্তু আবার ন্যাশনাল লকডাউন ডিক্লেয়ার করা হয়েছে, এবং প্যান্ডেমিকের শুরু থেকেই বিভিন্ন অর্গানাইজেশন গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু যারা ভালনারেবল তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। হাবিব ভাই, আপনি যদি বলতেন যে কারা আপনার চোখে কারা ভালনারেবল এবং কিভাবে তাদেরকে সাহায্য করা যায়? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখানে আছেন আমি আশা করি আপনারা সব ভালো আছেন। এই প্যান্ডেমিকের সময় আসলে এখন সিচুয়েশন ইজ ভেরি সিরিয়াস। সো আমি আজকে শুরু করতাম আর আপনারা সবার লাগে দোয়া করিয়া, আর আপনারা আমরা লাগে দোয়া করবা, আর বিশেষ করে যারা মারা গেছেন আমরা সবার লাগে দোয়া করি। আসলে very extreme
difficult time for all of us. In any difficult time, a friend in need is friend indeed. এই difficult time যারা বেমার আছেন আমরা তারা লাগি রিকভারি হওয়ার লাগি দোয়া করি, যারা মারা গেছেন তারা লাগি আমরা দোয়া করি। কিন্তু আমরা যারা বালা আছি আমরা একটা রেসপন্সিবিলিটি আছে, আমরা একটা তারা যারা সাফার করা এই দেশে তারারে আমরা বিভিন্নভাবে হেল্প করার লাগি আমরা কিন্তু একটা হিউজ একটা রেসপন্সিবিলিটি। আমি ওটা থেকে শুরু করতাম স্যার, ইন দিস কান্ট্রি আপনারা জানুন যে স্টেটে অনেক রেসপন্সিবিলিটি নেই এই দেশের মানুষের প্রোটেক্ট করার, প্রোভাইড করার যে একটা রেসপন্সিবিলিটি এটাতে স্টেটে নেই, দ্য গভর্নমেন্ট বেসিক্যালি। এখন আমরা যদি দেখেন যে টপ অফ দ্য পিরামিড দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং সাপোর্ট ফর্মালি, তারা একটা ফর্মাল সিস্টেমের মাধ্যমে সাপোর্ট প্রোভাইড করে ভালনারেবল পিপুল, স্পেশালি যারা তারা ভালনারেবল পিপুল বলতে আমরা আসলে মেনলি যারা এল্ডারলি পিপুল আছেন, স্পেশালি 70+ তারা, প্লাস অনেক ভালনারেবল পিপুল আছেন যারা আন্ডারলাইং বেমার আছে, যেমন আসমা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস অ্যান্ড মেনি আদার করোনারি হার্ট ডিজিজ যারা আছে তারা vulnerable people, disabled people যারা তারা vulnerable people, এরপরে বাচ্চা যারা আছেন তারা vulnerable people, pregnant women যারা আছেন in certain cases they are vulnerable people. So especially in this pandemic we are talking about elderly people, মুরব্বী যারা আছেন তারা ব্যাপারে আমরা এখানে আল্লাহ করিয়া। Now to look after them, as I said, government is on the top basically. Government state responsibility is to look after them. Now গভর্নমেন্টে যেটা করে তারা ফর্মাল একটা সিস্টেমের মাধ্যমে তারা লুক আফটার করে, এন্ড দ্যাট সিস্টেম ইজ বেসিকলি টু মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং ইজ থ্রু লোকাল অথরিটিস। যে কাউন্সিল যেগুলো আছে ওগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সেট আপ করিয়া তারা হেল্প করে ইন টার্মস অফ ফান্ডিং, হাউজিং অ্যান্ড মেনি আদার ইস্যুস। দেন অফকোর্স NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস আছে। সেকেন্ড যে জিনিসটা এদের একটা সিস্টেম আছে voluntary community sector, that are VCS for voluntary community sector is again ইদেশ আমরা জানি যে about 168,000 registered charities in this country যারা আসলে প্রাইমারিলি ওদেশে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হেল্প করে। দ্য থার্ড যেটা আমি উল্লেখ করতাম স্যার এখানেও, to look after the vulnerable people is the community itself, volunteers, family members, relatives, neighbors, well-wishers. We are on the bottom, you know, we are the foundation. And government is যেটা করবে এটা অফিশিয়ালি করব, ফর্মালি করব, জি কমিউনিটি ভলান্টিয়ার সেক্টরে যেটা করব এ বিট লাইক ফর্মাল সিস্টেমে করব। কিন্তু আমরা যারা আত্মীয় স্বজন আছি, আমরা যারা নেইবার আছি, আমরা যারা কলিগস ফ্রেন্ডস আছি, আমরা কিন্তু is the system or foundation very very important. তাহলে কি আজকে আপনি যে টপিক করছেন বিশেষ করে প্যান্ডামিকও আমরা মুরব্বী মানুষ যারা আছেন, আমরা মা, চাচি, খালা, নানি বা আমরা নেইবার মুসলিম নন মুসলিম যারা আছেন তারারে আমরা যারা বালা আছি ওখানে আলহামদুলিল্লাহ, ইউনো আমরা হয়তো কাম করতাম পারি বা ঘর থেকে কাম করতাম পারি, আর ইউনো আমরা বিভিন্ন সময় অনেক সময় সময় নষ্ট করি আইদার ফেসবুকও গিয়া, সোশ্যাল মিডিয়া ওর আন্দো কাম করিয়া, এগুলা না করিয়া আসলে we need to think and decide, especially in 2021, and this should be I think for us, especially for young people, a new year resolution to help other people voluntarily. And as you said in the beginning, Adnan bhai, the voluntary sector, especially if we think about in our Bangladeshi community, voluntary sector is very very strong. You see, but the focus, we have to think about whether our focus is in this pandemic to look after the elderly people, to look after the vulnerable people, to help our young generation, you see, because they are the vulnerable people now. So we need to prioritize. আমরা সময়ে আমরা aim objective রে আমরা যে রিসোর্স যেগুলো আছে, বিশেষ করে ভলান্টারি কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে, এগুলো আমরা একটু ফোকাস
করা দরকার জি আর চিন্তা করা দরকার যে এই দেশে ইন গ্রেট ব্রিটেন আমরা কারারে হেল্প করতে পারি and as you said society linked hamlets is a great example যে একটা special এটা funded organization of course it is getting funding from local authority BBC Children in Need and some other sources আর এটা কিন্তু অনেক ভালো সার্ভিস কমিউনিটি প্রোভাইড করে in terms of providing information advice and guidance for unemployed people for example providing youth services youth activities for young people অনেক women আপনারা এখানে আনিয়া বিভিন্ন ট্রেনিং দিয়া তারে খামো যাওয়ার হেল্প করার on top of that currently in this pandemic the society link is providing food to quite a lot of vulnerable families. থ্যাংক ইউ হাবিব ভাই আমরা আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো পার্টিকুলারলি সোসাইটি লিংক এবং আরো যারা চ্যারিটি আছে বা আরো ভালো ভালো কমিউনিটি অর্গানাইজেশন আছে তারা কি করছে পার্টিকুলারলি ভালনারেবল যারা আছে তাদেরকে হেল্প করার জন্য আমাদের অনেক ফোন কল ওয়েট করছে আমরা দুই একটা ফোন কল নিয়ে নেব কলার আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন কলার আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন আমি শাহ সুলতানা হইরাম পকলা থাকি জি সুলতান আপা ভালো আছেন আসসালামু আলাইকুম জয় ভালো আছি আপনারা সকল ভালো আছেন নি ভালো আছি জি আপনার প্রশ্নটি করুন আজকে আমরা সোসাইটি লিংকের বাইরে আর আমার ভ্যারাইটি ক্লাবের বইতে দেখতে সুন্দর লাগে তারা খুব সুন্দর একটা প্রোগ্রাম করা জি আর আমার ভ্যারাইটি ক্লাবের বইতে আমি থ্যাংক ইউ জানাইতাম চাই তাই যে সোসাইটি লিংকের মাধ্যমে এনএইচএস এর কিপি মানে বানাইবার লাগে আমাদের সুযোগ করিয়া দিছই জি আর মানে আমরা খুব ভালো লাগে আমরা কাম করছি তার লগে তার লগে আরো ফিউচার ইনশাআল্লাহ আর কাম করার সুযোগ করিয়া দিতে লাগি থ্যাংক ইউ তার লাগে দোয়া করবা আর আমরা লাগি দোয়া করবা থ্যাংক ইউ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা আপনি খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট বলেছেন যে এই ন্যাশনাল হেলথ সার্ভিসকে যে পিপি প্রোভাইড করে যে হেল্প করেছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এই ব্যাপারে কথা বলবো নেক্সট কলার আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন ওকে থ্যাংক ইউ আমরা কলার আপনি আমাদেরকে আবার চেষ্টা করুন আপনি টিভি সেট থেকে একটু দূরে গিয়ে আমাদেরকে কল করেন তাহলে আপনাকে আমরা সুন্দরভাবে শুনতে পাবো হাবিব ভাই আমরা আপনার কাছে আসবো সোসাইটি লিংকের আরো অ্যাক্টিভিটিজের ব্যাপারে আতিয়া আপা আমি যদি আপনার কাছে আসি হাবিব ভাই খুব সুন্দর করে বলছিল যে এই প্যান্ডেমিকের সময় কারা ভালনারেবল উনি পার্টিকুলারলি বলছিল যে এল্ডারলি যারা আমরা জানি যে এই প্যান্ডেমিকের সময় কিন্তু যারা এল্ডারলি ওনাদের ভিতরে কিন্তু মৃতের হারটা বেশি এবং অলসো দ্য সেম টাইম মুরব্বীদেরকে কিন্তু সবাই অ্যাডভাইস করছে যে ওনাদেরকে আলাদা রাখার জন্য ওনাদের নিজেদের কারণে ওনাদের নিজেদের সেফটির কারণে এই সময় ওনাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি ওনাদেরকে কিভাবে আমরা লুক আফটার করতে পারি আতিয়া আপা আপনি যদি বলতেন মুরব্বীদেরকে আমরা কিভাবে লুক আফটার করতে পারি আসসালামু আলাইকুম এনটিভির দর্শক যে বা যারা দেশ ও দেশের বাইরে থেকে এই প্রোগ্রাম দেখরা সকলকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জানাইলাম যেন আল্লাহ যেন আমরা এখনো বাঁচাই রাখছেন আলহামদুলিল্লাহ আমরা এখনো যেন জীবিত আছি এটা লাগে আল্লাহর শুকরিয়া আর 2020 আমরা অনেক আত্মীয় স্বজন অনেক প্রিয়জন আমরা হারাইছি যারা লস্ট করছে আমি তারা মাগফিরাত কামনা করলাম আর যারা বাঁচি আছেন তারা সকলের সুস্থতা কামনা করিয়া আমি আদনান ভাই প্রশ্ন তাইলাম আমরা কমেন্টের কিন্তু ভাই অনেক বিত্তশালী কিন্তু আছেন আমি সকলকে আহ্বান জানাই যেন আপনারা প্লিজ আগাইয়া আউকাই ব্যাপারে কারণ আমরা যদিও আমরা একটা মাল্টিকালচার কান্ট্রির মাঝে থাকলাম তারপরেও কিন্তু অনেক বৃদ্ধ মানুষ আছেন আমরা ওল্ড মানুষ আছেন যারা বয়স্ক মুরব্বী তারা কিন্তু হেল্পের দরকার আছে আর যদিও আমরা বাঙালি কমিউনিটিতে আত্মীয় স্বজন আছেন কিন্তু বিভিন্ন কমিউনিটি আছে তারা কিন্তু অতটা আমরা বাঙালি কমিউনিটির লেখান অতটা আন্তরিকতা তারা নাই তারা কিন্তু খুবই নীতি ওই যে একটু আগে কইলা যে সোসাইটি লিঙ্কের মাধ্যমে আমরা যেগুলা নিধি মানুষ সকলকে যে আমরা খাবারগুলা দিছি এরা কিন্তু খুবই নিধি অনেক আছেন লজ্জায় তারা কিন্তু কইতে পারবেন না নিজের আত্মীয় স্বজনরা কইতে পারবেন না বা বাইরে করে কইতে পারবেন না আমরা কিন্তু ওগুলা ক্রুজ করিয়া বার করিয়া আমরা কিন্তু এরা সাহায্য করা হয়েছে ওই প্যান্ডামিকের সময় অনেকে কিন্তু অনেক বয়স্ক মানুষ আছেন তারা ফ্যামিলি মেম্বার আছেন লকডাউনের কারণে তারা কিন্তু আইতে পারবেন না আরো টাউনও আছেন তারা কিন্তু আইতে পারবেন না ওই হিসাবে আমরা কমিউনিটির যারা আছি আমি সকলকে কইমু যে প্লিজ আপনারা আমরা তো আমরা জায়গা থেকে যার যার সমর্থ থাকে করিয়া যাইলাম সোসাইটি লিঙ্কে আমরা সবসময় চেষ্টা করছি আমরা আমার ভ্যারাইটি ক্লাব সোসাইটি লিঙ্কের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কোন ফ্যামিলি
কতজন মানুষ আছেন আর তারার কি পরিমাণ নিড আছে ও নিড চিন্তা করিয়া ও হিসাবে আমরা প্যাকেজগুলো বানাইয়া তারার 1-to-1 সার্ভিস তো হইছে আর আগামী তো ইনশাআল্লাহ আমরা দিব আপনার মাধ্যমে আমি যেবা যারা দেখরা তারা একটা রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ লজ্জা কোনো সময় না এখন বিপদের সময় আমরা একজনে একজনের হেল্প করতাম আপনারা প্লিজ লজ্জাবোধ করবেন না আপনারা ইগো 100% গ্যারান্টি থাকতে পারবো সোসাইটির লিঙ্গে কিন্তু আমরা কোনো ধরনের কারে আমরা দিলাম কই দিলাম এগুলা কিন্তু আমরা পাবলিক ইয়ে করি না আপনি খুঁজ দিয়ে দেখতে পারবো আমরা কিন্তু এই ধরনের কোনো ধরনের অনেক আসেন আমি নাম কইলাম না আপনারা অনেক আসেন কিন্তু তারা পিকচার তুলেন তারা খালি কই দিরা কিলা দিরা এটা জানেন আমরা কিন্তু এই ধরনের কিছু করি না কারণ আমরা এই জিনিসটারে কনফিডেন্সিয়াল রাখতাম চাই অনেক আসন দরকার এই দেশও কিন্তু ভাই খুব গরিব নাই সকলেরও আছে কিন্তু অনেক সময় আছে দেখা যায় আমি আপনার 1 মিনিট আগে কইলাম যে ছেলে মেয়ে কিন্তু আর একটা টাউনে থাকেন আমার এক্সপেরিয়েন্স থেকে কইলাম আমরা যে সোসাইটি লিঙ্কের মাধ্যমে যখন আমরা ফুড ডিস্ট্রিবিউট করছিলাম আমার ভ্যারাইটি ক্লাবের মাধ্যমে তখন কিন্তু আমি জানতাম পারছি আর কি অনেকের কিন্তু ছেলে মেয়ে আছেন তারা পয়সাও আছে কিন্তু সিচুয়েশনের কারণে আসতে পারতেছে না দেখা করতে পারতেছে না বাবা মা একা অনেকজন আছেন আর কি বয়স্ক মা বাবা তারা দুঃখিত বেমার বাচ্চা কিন্তু চাইরা না দেন মা বাপরা আরো বিপদে ফেলে ধন্যবাদ আতিয়া থ্যাংক ইউ সো মাচ আমরা রহিমা খানম আপার কাছে যাব রহিমা আপা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে ইউ হ্যাভ excellent track record and you have so much knowledge and experience particularly dealing with charitable sector particularly dealing with vulnerable people we know that our elderly vulnerable people they are suffering because of this coronavirus pandemic we need to go for a quick break after that we will talk more in detail about how we can help them as a community as their neighbor how we can help them আমাদের ব্রেকে যাওয়ার আগে আমরা দুইটা ফোন কল নিয়ে নেব কলার আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন স্টানসেট মাহফুজা জি আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ জি বলুন আমি হাবিব ভাই নম্বরটা চাই না বাকি আমি বিপদে আমার হেল্প করব হাবিব ভাই ঠিক আছে আপনি থ্যাংক ইউ সো মাচ আমরা এটা লাইভ প্রোগ্রামে তো এইভাবে ফোন নাম্বার দিতে পারবো না আপনি কাইন্ডলি আপনি প্রোডাকশন টিমের কাছে আমাদের স্টুডিওতে কল করে কাইন্ডলি আমাদের আপনি যদি আপনার নাম এবং ফোন নাম্বারটা রেখে দেন দেন উই উইল ট্রাই টু গেট ইন টাচ উইথ ইউ থ্যাংক ইউ সো মাচ নেক্সট কলার আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন ভাই এটা প্রোগ্রামটা কিসের মানে বুঝতে পারলাম আমরা আজকে কি নিয়ে কে বলছিলেন আপা আপনি কে বলছিলেন কোথা থেকে বলছিলেন আমার নাম তাসলিমা আপা কোথা থেকে বলছিলেন আমি লন্ডন থেকে কইরাম লন্ডন তো অনেক বড় শহর কোন এলাকা থেকে গ্রিন স্ট্রিট ওকে তাসলিমা আপা আমরা কথা বলছিলাম আজকে আমরা কথা বলছি এই যে কারেন্ট করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমাদের মুরব্বীরা সেটা শুধু আমাদের কমিউনিটির না এল্ডারলি যারা আছে সবাই কিন্তু সাফার করছে ওনারা কিন্তু এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে দেখা যায় ওনাদের ছেলেমেয়েরা ওনাদের সাথে দেখা করতে পারছে না আত্মীয় স্বজনরা দেখা করতে পারছে না বিকজ ওনাদেরকে একটা শিল্ডিং এর মাঝে রাখা হচ্ছে যে টার্মটা ইউজ করছে ন্যাশনাল হেলথ সার্ভিস এই সময় কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন ওনাদেরকে কিভাবে হেল্প করতে পারে গভর্নমেন্ট কিভাবে হেল্প করতে পারে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে হেল্প করতে পারি আমরা আজকে তা নিয়ে কথা বলছি এই ব্যাপারে কি আপনার কোনো প্রশ্ন আছে কোনো অভিমত আছে জি না আমি ও জিনিস আমি থিংক করছি ও জিনিসটা আমি বুঝতে পারতাম যে ও জিনিস থ্যাংক ইউ ইউনিভার্সাল ক্রেডিট আমরা আজকে আপা ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে কথা বলছি না আপা থ্যাংক ইউ সো মাচ আপনি যেটা সবচেয়ে ভালো হবে আপনি কাইন্ডলি আপনি আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করেন বা আপনি এই টপিকে যারা এক্সপার্ট তাদের সাথে আপনি কথা বলেন আমরা ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে আজকে কথা বলছি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এনটিভি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইফ ইন ব্রিটেন সুপ্রিয় দর্শক আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরো কথা হবে প্লিজ ডু স্টে উইথ আস আজকে আমরা কথা বলছি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমাদের কমিউনিটির যারা ভালনারেবল আছে যারা এল্ডারলি আছে তাদেরকে কিভাবে আমরা লুক আফটার করতে পারি এবং শুধু এক দুইটা অর্গানাইজেশন না সবাই সম্মিলিতভাবে কিভাবে তাদেরকে হেল্প করতে পারি গভর্নমেন্ট তো গভর্নমেন্টের জায়গা থেকে কাজ করে যাচ্ছেই তাছাড়াও আমরা আমাদের
দায়িত্ব কিভাবে পালন করতে পারি। এবং এই টপিকে আজকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন জনাব আব্দুল হক হাবিব। উনি ফাউন্ডিং চেয়ারম্যান সোসাইটি লিঙ্ক এবং উনি ম্যানেজিং ডিরেক্টর লন্ডন ট্রেনিং সেন্টার। আমাদের সাথে আরও উপস্থিত আছেন আতিয়া বেগম, উনি community activist এবং she has been quite involved with many charitable project as well. আমাদের সাথে আরও উপস্থিত আছেন রহিমা খানম, she has been involved with many project dealing with women empowerment, youth education, and also at the same time looking after the elderly and vulnerable people, particularly at the time of coronavirus pandemic. আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্তে আছেন না কেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, তাছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এবং যুক্তরাজ্যে যারা আছেন তারা তো অবশ্যই স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের প্রশ্নগুলো, আপনাদের কনসার্নগুলো অ্যাড্রেস করার জন্য। হাবিব ভাই, আমি আপনার কাছে আসবো, এর আগে আমি একটু রহিমা আপার সাথে কথা বলবো। রহিমা আপা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। রহিমা আপা, আপনি যদি আমাদেরকে বলতেন, পার্টিকুলারলি উই হ্যাভ সিন দ্যাট ডিউরিং দিস করোনাভাইরাস প্যান্ডেমিক our community, BME community, has been affected disproportionately, and more disproportionately is our elderly people. আমরা দেখছি যে we are observing that to certain extent of course we have to maintain all government rules and regulation, but অনেক সময় দেখা যাচ্ছে somehow they are being ignored. আপনি যদি বলতেন যে এই ব্যাপারে what you and your organization, what you are doing and what other organization can learn from your experience. Rohima Apa, Rohima Khanam. Assalamualaikum. Thank you for inviting me on today. I'm here representing, on behalf of the whole team at Society Links, would like to say thank you very much for this opportunity. I hope everyone is well, everyone who's listening, stay safe. Firstly, Babai, on what you were saying about the vulnerable people. So our elderly, all elderly people are vulnerable at this current moment in time. But our community, our Bangladeshi elderly are more vulnerable in terms of we are very much more likely, our elderly are very much more likely to have underlying health conditions to begin with. Bangladeshis in general are more susceptible to diabetes, to cholesterol, to heart disease. With all those underlying facts, it makes our community members more vulnerable, more severe reactions if they were to get COVID-19. Secondly, it's also because of the language barrier. Ourselves, during our projects, we have seen that our elderly people are not able to access the help. There is help out there, the government is giving help, the council, the local authority, charities, everybody is offering help. But if you cannot access that help, then you are still alone. And accessing help at the moment is very digital. You have to be literate in order to access help. You have to be able to go online. You have to be able to understand what they're telling you on the television. You have to be able to read. So you'll agree that many of our elderly don't have the digital skills, don't have the literacy there to be able to do those things. And therefore it's so much more important and so much more crucial that we who are on a grassroots level, who are working with these people in the community, that we are able to break that gap. We are able to bridge that gap so that our elderly people and our vulnerable families can access the help that is out there. Because there is help, but it's just we have identified that it's accessing the help that is the main problem. Absolutely, absolutely. Thank you so much. You have highlighted a very, very important issue. আতিয়া আপা, আমি যদি আপনার কাছে আসি, রহিমা আপা খুব সুন্দর করে বলছিল যে আমরা কিন্তু একটা ডিজিটাল পৃথিবীতে বসবাস করি। যুক্তরাজ্যে যে কোনো সার্ভিসের জন্য আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনেটের উপর, কম্পিউটারের উপর, স্মার্টফোনের উপর, স্মার্ট টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয়। সেখানে কিন্তু আমাদের মুরব্বী যারা আছে তারা কিন্তু অনেক সময় এই জিনিসগুলো এখনো বোঝে না, বা ওনাদের এনিওয়ে আপনার যারা ইয়াং আছে তারাই তো অনেক সময় স্ট্রাগল করে টু আন্ডারস্ট্যান্ড, টু কিপ আপ উইথ অল দোজ ইনফরমেশন, উইথ অল দোজ টেকনোলজি। আর মুরব্বী যারা আছে ওনারা তো অন্য একটা
সময়েরই। তো আতিয়াপা আপনি সেই ক্ষেত্রে কি বলবেন যে ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা ইয়াং যারা আছে, হাউ দে ক্যান অ্যাসিস্ট, হাউ দে ক্যান হেল্প, হাউ দে ক্যান স্ট্যান্ড বিসাইড দোজ এল্ডারলি পিপল, যে ওনাদের একটা হেল্প লাগবে, কিভাবে হেল্প করতে পারে? হ্যাঁ, আমরা জানি করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে অনেক সময় ওনাদের সাথে দেখা করতে পারছে না, বাট একটা ফোন কল কিন্তু ক্যান মেক এ ডিফারেন্স। আপনি কি মনে করেন? আমি মনে করি আমরা যারা মাসাসি আছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া স্কাইলকু যে ইজি হয়েছে, যে সহজ হয়েছে, ও যে লকডাউন আইছে বা বাইরে আসছে মাঝে মানুষ একলা ফিল করে না, বিকজ সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা খুব একজন আরেকজন কিন্তু খুব খান্দা থাকতাম পারছে। কিন্তু যেহেতু আমরা মাসাসি তারা অতটা অ্যাডভান্স নাই তারা সোশ্যাল মিডিয়ার মাঝে, আমি মনে করি ফ্যামিলি মেম্বারে যেটা করতে পারবা তারা কিন্তু একটা ফোন কল করিয়া তারা লোকে কিন্তু মারতে পারবা। এখন কিন্তু অনেক আছেন খামো নাই, 10 মিনিট রাস্তা দিনে যদি 10 মিনিট বা 20 মিনিট যদি তারা ফ্যামিলির লাগে আলাদা করে রাখে তারা লোকে মারতে হয়, আমার মনে হয় অনেক ডিফারেন্ট হইব, তারা অনেক খুশি হইবা। কারণ একলা করে অন্য থাকতে থাকতে তারা খুব কষ্ট। আরো যেটা করা যায়, ধরো আপনারা যদি বিজি থাকেন, গভর্নমেন্টের গাইডলাইন আপনারা আইতে পারেন না, ঘর থেকে বার হইতে পারেন না, আপনারা লোকাল যে অর্গানাইজেশন সকল আছে তারার লোকে যোগাযোগ করতে পারবা। যারা সোশ্যাল মিডিয়া জানরা সবেও আজকাল জানরা কম বেশি ইয়াং যারা, তারা যেটা করতে পারবা, তারা রিলেটিভর লাগে, তারা বয়স্ক যারা, তারা লাগে তারা কিন্তু গুগলে গিয়া লোকাল যে অর্গানাইজেশন গুলো আছে, অনেকগুলো অর্গানাইজেশন আছে, আমি সকলটির নাম এখন আপনারা কইতে পারতাম না, ওগুলা কিন্তু তারা চেক করতে পারবা কোন ধরনের ফেসিলিটি আছে, কোন ধরনের সুযোগ সুবিধা আছে। টাওয়ার স্পেশালি টাওয়ার উমলেছে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। টাওয়ার উমলেছে যদি যোগাযোগ করেন কেউ কিন্তু তারা ফ্যামিলি মেম্বারে হেল্প করতে পারবা, আমি যেটা মনে করি আর কি। এর চেয়ে বড় সুযোগ সুবিধা আর হইতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোসাইটি লিঙ্গের কথা তো আর আপনি অলরেডি কইছেন, সব রকম বেশ জানবা। থ্যাংক ইউ। আর বিভিন্ন অর্গানাইজেশন আছে, Thank আমি you. মনে করি এটা আরো ইজি হইব। শিওর, থ্যাংক ইউ। আপনি আতিয়াপা বলছিল যে লোকাল গভর্নমেন্টের যে ইনফরমেশনগুলো আছে শুধু টাওয়ার হ্যামলেটস না, আরও আপনারা যে এলাকাতেই থাকেন, শুধু লন্ডনে না, ইউকের বিভিন্ন শহরে, আপনারা যেই শহরেই আছেন সেই শহরে আপনাদের লোকাল অথরিটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আরও অনেক অর্গানাইজেশন আছে যারা কিনা ভালনারেবল এল্ডারলি তাদেরকে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্নভাবে তাদেরকে সাইন পোস্টিংয়ের মাধ্যমে হেল্প করার চেষ্টা করে, আপনারা সেই সব অর্গানাইজেশনের সাথে কথা বলতে পারেন। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা দু একটা ফোন কল নিয়ে নেব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আমি সুফিয়া বলতেছি। সোফিয়া আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি স্টেপনিগেন থেকে বলতেছি। জি সোফিয়া আপা, বলুন, আপনার প্রশ্নটি করুন। আজকে আমরা কথা বলছি করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমাদের মুরব্বীদেরকে এবং ভালনারেবল যারা আছে তাদেরকে কিভাবে আমরা লুক আফটার করতে পারি। হ্যাঁ, অনেকভাবে সাহায্য করতে পারেন। আতিয়াপা অনেক সাহায্য করেছে। এই যে প্রথম প্যান্ডেমিকের সময় ওনারা যে ফুড ব্যাগ গুলো দিয়েছে, আমি আতিয়াপার মারফতে আমি এনে আমি অন্যদের বাসায় দিয়ে এসেছি। এই জন্য আতিয়াপাকে অনেক অনেক ধন্যবাদ, হাবিব ভাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব আরেকটা লকডাউনে আরো অনেকগুলো ফুড ব্যাগ আসবে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে আপনারা ওল্ড মানুষদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আতন ভাই, আমি কিন্তু একটা কথা ওখানে জি শেয়ার করতে আতিয়াপা বলুন। ও যে পয়েন্ট কইলেন আমি, আপনি যে একটু আগে কইলেন যে কিভাবে সাহায্য করা যায়, এই পয়েন্ট কিন্তু তাই নিজে দেখছেন কয়েকজন, আমরা কিন্তু এটা মিস করে লিখলাম, কিন্তু তাই এজ এ হিউম্যান হিসাবে, লোকাল মানুষ হিসাবে তাই চিন্তা করছিল এরা নিডি, তাই কিন্তু মানুষগুলোর ইনফরমেশন আমার টাইম দিচ্ছেন, আমি সোসাইটি লিঙ্গের কাছে দিচ্ছি, তারা কিন্তু ওইগুলা খুব ইজি হয়ে গেছে। যেটা লোকাল মানুষ যেটা করতে পারবা, অর্গানাইজেশন অনেক সময় মিস হয়ে যায়, অত বড় টাওয়ার আপনার তো অনেক ফ্যামিলি মিস হয়ে যায়। ও বইলে যেটা করছো আমাকে একটা গুড এক্সাম্পল বলে আপনারা অর্জ করবা। যদি দেখো আপনারা চকুত লাগেন নিডি, প্লিজ আপনারা ফিল ফ্রি সোসাইটি লিঙ্গের লগে যোগাযোগ করবা। আপনারা আমার লগে যোগাযোগ করতে পারবেন, ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ আতিয়াপা। আমি শিওর সোসাইটি লিঙ্কের মতন আরো অনেক অর্গানাইজেশন আছে যারা কিনা এল্ডারলি ভালনারেবল, যারা নিডি, তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। হাবিব ভাই, আমি যদি আপনার কাছে ফেরত আসি, এই সময়ে আপনি টু লুক আফটার ইচ আদার হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট। আপনি প্রথমেই বলছিলেন যে গভর্নমেন্ট তো উপরে আছেই, আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। হাবিব ভাই, আপনি যদি বলতেন যে কমিউনিটি অর্গানাইজেশন যারা আছে, শুধু সেটা টাওয়ার হ্যামলেটসে না, ইউকের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়, তাদের কি দায়িত্ব এবং তারা কি করতে পারে এল্ডারলি ভালনারেবল এবং যারা এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে বিভিন্নভাবে সাফার করছে তাদেরকে হেল্প করার জন্য। জি শিওর, ওকে, থ্যাংক ইউ আদনান ভাই ওয়ান্স এগেইন। আমি আসলে দুইটা জিনিস দিয়ে শুরু করতাম। ফার্স্ট অফ অল, সোসাইটি লিঙ্কর নাম মনে কইরা, ইটস এ ভলান্টারি থার্ড সেক্টর অর্গানাইজেশন, স্পেশালি এখানোর
co-founder Mrs. Joyce Archbold and manager. I want to praise her and because she is dedicating so much of her time to help the community. So on behalf of everyone, thanks to Mrs. Joyce Archbold and all the team as well, the very, very dedicated team that organization has, and all the volunteers such as Atia Fajorna as well. So thanks to everyone. Now, in terms of within our community, you see, the charitable work is in our gene, basically. You know, if you think about it, traditionally, culturally, in terms of faith, you see, we have always been helping other people. And I want to just say very briefly one example from our Prophet Sallallahu Alaihi Wasallam, 1400 years ago. She was helping an elderly women. You see, remember that elderly women never used to like Prophet because of his faith. But one day that elderly woman needed some help, and he helped her, carrying her bags from one place to another. Then she was talking so much bad things about Prophet himself. At the end, when they reached the destination, she asked, "What is your name?" He said, "My name is Muhammad." Then she looked at him and she thanked him and appreciated, and she converted. Our neighbors, regardless of faith, regardless of color, we must always do that. So that's my second point. In this pandemic, we should look after our neighbors as well, especially elderly neighbors. You see, we should, personally, I know about 6 neighbors in my locality. I've given them my personal numbers and told them that if you need any help, give me a call. So far, since March, they have not called me, but whenever I see them, they appreciate it so much. They said, "We know at least if I need, I can call you." So this is something we all can do personally in our neighborhood, in my street, in my state. I can look after the elderly people, regardless of their religion and color, etc. So that's something I think we all should, especially young people. You see. Secondly, especially within our Bangladeshi community, if I can just say that in our Bangladeshi community, as I said, government is on the top, the local authorities, then voluntary community sector. Then within that voluntary community sector, British Bangladeshi community is very, very active, mashallah. You see, within Bangladeshi, informally, I'm sure there are thousands charity organizations, you see, like Bangladesh associations, village associations, union associations, Jala associations, then professional organizations as well. So we all, because we have got, and of course we have got quite a lot of masjids, mosques, madrasas as well. So these are the organizations. If each organization take initiative, you see, to help their own localities, then we can help a lot of people in this country. Thank you. Formalize that in a planned way. We should help other people. Thank you so much, Habib. আপনি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন যে সবাই যেসব অর্গানাইজেশনগুলো আছে, রিলিজিয়াস হোক, সোশ্যাল হোক, চ্যারিটেবল হোক, তারা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসলে আমরা কিন্তু টুগেদার উই উড বি এবল টু অ্যাচিভ মোর। সুপ্রিয় দর্শক, আমরা আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে কথা বলছি এই প্যান্ডেমিকের সময় আমাদের ভালনারেবল মুরব্বী যারা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি, আমাদের নিজেদের সামর্থ্য থেকে কিভাবে আমরা সামনে এগিয়ে আসতে পারি। আজকে আমরা কথা বলছি এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় আমাদের মুরব্বী এবং ভালনারেবল যারা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। শুধু লন্ডনে না, ইউকের আরও শহরে যারা ভালনারেবল আছে, যারা মুরব্বী আছে, আমরা জানি এই প্যান্ডেমিকের কারণে কিন্তু বিএমই কমিউনিটি, ব্ল্যাক এশিয়ান মাইনরিটি, এথনিক community কিন্তু disproportionately affected, not just in terms of mortality but also at the same time business, socio-economic, অনেক কারণে। We can talk about the political dimension, the socio-economic aspect, inequality and many other aspects. কিন্তু we are where we are. Together we have to face the consequences. Together we have to navigate. Together we have to progress and thrive. এই জন্যই কিন্তু লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠান, এবং এই জন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এমন সব টপিকে কথা বলতে, এমন সব গেস্টদেরকে নিয়ে কথা বলতে, যেন আমরা সবাই একত্রিত হয়ে
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে আমরা যুক্তরাজ্যে ভালো করতে পারি, এই কমিউনিটির জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারি, আমরা কিন্তু তা চেষ্টা করি। আপনারা অনেকে আমাদেরকে কল করছেন, অনেকেই কমেন্ট করছেন। আমরা সময় খুবই সংক্ষিপ্ত, বাট আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো, আপনাদের কনসার্নগুলো অ্যাড্রেস করার জন্য। হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আতিয়া আপা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। রহিমা আপা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমাদের বেশ কিছু ফোন কল ওয়েট করছে, আমরা 2-1টা ফোন কল নিয়ে দেন আপনাদের কাছে আসবো। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি কলার, আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? আমি বেতনাম গ্রিন থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার নাম ফারহানা। ফারহানা আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, আপনারা ভালো? ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা, আপনারা যে এলডারি পিপলের কথা মাত্রা যে ফুটবল দেন, এটা তো কেউ আছেন আমরা জানি না, কোন একটা কন্টাক্ট নাম্বার দিবেন? জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কনসার্নটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাবিব ভাই। আমি প্রথমেই যদি আপনার কাছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকলে আমি শিওর আপনার প্রশ্নের উত্তর জেনে যাবেন, বাট খুব সংক্ষেপে আমি আপনাকে বলি, আপনি যদি মনে করেন যে ইউ আর ফেসিং সাম ডিফিকাল্টিস, যে আপনার বাসায় খাবার দাবার নেই বা আপনি বিভিন্ন সমস্যায় যাচ্ছেন, আপনি প্লিজ কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর লোকাল অথরিটি। They would be able to provide you all relevant information. তাছাড়াও আমি শিওর আপনার এরকম পরিচিত লোকজন, ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন আছে যাদের কাছে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কিনা ফুড ব্যাংক, তাছাড়াও আপনার বিভিন্ন চ্যারিটেবল ওয়ার্ক করে যাচ্ছে। ইউ ক্যান অলসো গেট দেয়ার কন্ট্যাক্ট ডিটেল। সোসাইটি লিঙ্ক আছে টাওয়ার হ্যামলেটসে, তাছাড়াও টাওয়ার হ্যামলেটসে আরও অনেক অর্গানাইজেশন আছে ইস্ট লন্ডনে বা ইউকের লন্ডনের বিভিন্ন প্রান্তে, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। এবং এই প্যান্ডেমিকের যদি একটা ভালো সাইড আমরা দেখি, সেটা হচ্ছে যে টিম ওয়ার্ক। এই যে দেখেন, ডাক্তার, নার্স, পুলিশ অফিসার, তারপরে আপনার ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, তাদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন, ওনারা কিন্তু একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করছে, একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করছে, প্রতিবেশীরা একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করছে, কমিউনিটি একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করছে। এটা একটা ক্রাইসিস টাইম এবং এই সময়ে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। সো দেয়ার আর মেনি অর্গানাইজেশন অ্যান্ড আই এম শিওর ইউ উড বি এবল টু ফাইন্ড আউট অল দেয়ার ডিটেল ফ্রম ইউর লোকাল কন্ট্যাক্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাবিব ভাই, আমি যদি আপনার কাছে আসি, হাবিব ভাই, আপনি বলছিলেন মসজিদ, মাদ্রাসার উদাহরণ দিচ্ছিলেন, বিভিন্ন সোশ্যাল এবং কমিউনিটি অর্গানাইজেশন, চ্যারিটেবল অর্গানাইজেশনের উদাহরণ দিচ্ছিলেন। আপনি যদি বলতেন যে প্র্যাকটিক্যালি, ইফ ইউ ক্যান কাইন্ডলি গিভ আস সাম practical suggestion যে ওইসব অর্গানাইজেশনগুলো কি করতে পারে? ফুড ব্যাংক ক্যান বি ওয়ান গুড এক্সাম্পল। হোয়াট আর দ্য আদার থিংস দে ক্যান ডু? অফকোর্স, থ্যাংক ইউ আদনান ভাই। আর ওই যে ভদ্র মহিলা যে ফোন করছেন, তানরে আপনি কইছেন যে লোকাল অথরিটি যোগাযোগ করার লাগে। অফকোর্স দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। লোকাল অথরিটি কিন্তু তারা বিভিন্ন ভলান্টারি কমিউনিটি সেক্টরের যে অর্গানাইজেশন সকল আছে তার লগে পার্টনারশিপে কাম করে। সুতরাং তারা কইতে পারবো যে কোন সেন্টারও গেলে এই হেল্পটা পাওয়া যাইব। এখানে আরো একটা জিনিস আমি একটা এক্সাম্পল হিসেবে কইতাম স্যার, আমরা কিন্তু মসজিদ দেখলে এই দেশে অনেক পজিটিভ কন্ট্রিবিউশন, ভেরি প্রোঅ্যাক্টিভ কন্ট্রিবিউশন তারা রাখছেন, যারা রাখছেন কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা এক্সাম্পল দিতাম স্যার, যেমন দারুল উম্মাহ মসজিদ আছে ইন বিগলেন স্ট্রিট, একটা চ্যারিটি তারা লগিন পার্টনারশিপ হইয়া কাম করছেন। এখান থেকে তারা রেগুলার ফুড ব্যাংক করলাখান মানুষের সাহায্য করা, ফর এক্সাম্পল। সো এখানে লোকাল মানুষ যারা আছেন, আর আমরা কমিউনিটি যেহেতু ভেরি ভেরি এঙ্গেজ উইথ আওয়ার মসজিদ অ্যান্ড ফেইথ কমিউনিটি, এসে সব মসজিদ হলে যদি ওরকম একটা ইনিশিয়েটিভ নেন, কারণ প্রত্যেকটা মসজিদের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে, ইট ইজ এ চ্যারিটি। তারা যদি একটা ছোটো ইনিশিয়েটিভ নেন যে এখানেও তারা, ইয়েস ফান্ডিং ইজ এ ইস্যু, বাট একটা ইনিশিয়েটিভ নিয়ে যদি ছোটো করেও এখানে ফুড ব্যাংক লাগান একটা রাখুন, একটা লিস্ট করেন, আর সব রেখুন যে নামাজের সময় যে কোনো যদি দরকার হয় কোনো ফ্যামিলির প্রাইভেটলি অ্যান্ড কনফিডেন্সিয়ালি তারা নামটা দিতা আর মসজিদ থেকে তারা হেল্প রইব, ফর এক্সাম্পল, they can do that. On top of that, as I said before, we have hundreds of Bangladeshi associations. You see, we are helping Bangladeshi people, which is very, very good in terms of education, health, and things like this. In this pandemic, those associations, the chairmen, secretaries, treasurers, they can come together and they can take small initiatives to help the local people. ও যে আপনার মেম্বার আপনার কাছে কি এটা কিন্তু অনেকে খররা, I know,
Newham, for example. মানে ধর্ম বর্ণ নির্বিশেষে হাবিব ভাই আপনি বলছিলেন যে সবাইকে লোকাল কমিউনিটি মিন্স এভরিওয়ান ইররেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন দেয়ার এথনিসিটি উই নিড টু হেল্প the local people. I'm sure this is something that you are emphasizing. That's right, and I just want to give you another example. Obviously, there are many other associations doing Newham, Voice for Newham, for example, under Ashik Bhai, and locally was a food bank lahan fundraise Korea, Mansuri help Korea. So I would urge everyone, especially councillors, imams, then journalists, media personalities, teachers, doctors, social workers, everybody come together and help. And here we can see good example. Atiafa, for example, volunteering. Because of her leadership, a lot of people are getting benefit. So I would encourage everybody, come together, be proactive, and do whatever you can to help other people. থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আতিয়াপা, আমি আপনার কাছে যদি আসি, আপনি ফুড ব্যাংকের কথা আসছিল, তাছাড়াও আমরা জানি যে প্যান্ডেমিকের সময় ন্যাশনাল হেলথ সার্ভিসের যারা ডাক্তার নার্স আছে, যারা আপনার ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, তাদের জন্য আপনারা পিপিই প্রোভাইড করেছিলেন, আপনারা নিজেরা পিপিই বানিয়ে আপনারা সেটা প্রোভাইড করেছিলেন। আরও কি কি প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়া যায় যেন আমরা এই প্যান্ডেমিকের সময় একজন আরেকজনকে হেল্প করতে পারি? ন্যাশনাল হেলথ সার্ভিস ছাড়াও আরও যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদেরকে আমরা হেল্প করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি এই ক্রাইসিস টাইমে। পিপিএ যখন প্যান্ডামিক শুরু হয়েছিল লোকেটা লন্ডন, ওই সময় সোসাইটি লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলা পিপিই বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা তারা ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তখন লাস্ট মান্থ আমরা কিন্তু লন্ডন হসপিটাল অনেকগুলা পিপিই দেওয়া ডেলিভার করা হয়েছে। আপনারা সোসাইটি লিঙ্কের ওয়েবসাইটও গেলে দেখতে পারবা, আওয়ার ভ্যারাইটি ক্লাবের পেজও গেলে দেখতে পারবা। আমরা কিন্তু এগুলা কমপ্লিট করছি। আর এই পিপিই গুলা যে বইনাইতে বানাইয়া দিচ্ছেন, আমি আপনার মাধ্যমে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম। তারা কিন্তু বিনা পয়সায়, তারা ফ্রি টাইমে, তারা কোনো কষ্ট করিয়া এগুলা বানাইয়া দিচ্ছেন। এই যে ব্রিটিশ সিটিজেন হিসাবে তারাও খুব গর্ববোধ করে। আর আমিও খুব গর্বিত যে সোসাইটি লিঙ্কের মাধ্যমে আমরা যে এনএইচএস লাগি এই স্টেপটা নিতাম পারছি। অনেকগুলা স্টেপ কিন্তু আছে। ওখান যে আবার যে প্যান্ডামিক হয়েছে, এটার মাঝে কিন্তু তারা পিপিই খুব ক্রাইসিস দেখা দিচ্ছে। তারপরে মাস্ক, ওইগুলা কিন্তু আমরা গর্ব ইয়া মানাইয়া দিতে পারবা। আমি মনে করি যারা সিলাইছি নয় তারা প্লিজ কন্ট্যাক্ট করেন যদি সোসাইটি লিঙ্কের মাধ্যমে, আরো কিন্তু হেল্প করতে পারবা। আর ফুড ব্যাংকের কথা একটা কথা এড করিলাই পরে বলিব। হাবিব ভাই অনেকগুলা অর্গানাইজেশনের কথা কইছেন। লাইম হাউস প্রজেক্ট কিন্তু আছে, ডকল্যান্ড কিন্তু একটা অর্গানাইজেশন আছে, অনেকগুলা অর্গানাইজেশন আছে যারা কিন্তু শুরু থেকেও দিয়াইরা তারার প্রতি নাম তারা। আমি একটা কথা আপনারা এড করতাম চাই, আমরা সমাজও কিন্তু অনেক বিত্তবান মানুষ আছেন। আমি রিকোয়েস্ট করবো, তারা আহ্বান জানাইবো, প্লিজ আপনারা আগুয়াই আউকা। ইলা কোনটা নাই যেন গভর্নমেন্টে খালি করতো, গভর্নমেন্টের কথা চিন্তা করো। অনেক স্মল বিজনেস কিন্তু নষ্ট হয়ে যায়, গভর্নমেন্টে কিন্তু তারারে দেওয়া লাগে, আমরাও কিন্তু কন্টিনিউ তারাও খালি প্রোভাইড করা লাগে। গভর্নমেন্টের লগে লগে যদি আমরা যারা বিত্তবান আছেন এরা যদি একটু আগুয়াই আইন, আমার মনে হয় আমরা কমিউনিটির খুব উপকার। থ্যাংক ইউ আতিয়াপা, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন যে গভর্নমেন্টের জায়গা থেকে কাজ করবে, কিন্তু যারা বিত্তবান আছে, wealthy people, capable people, they also need to step forward and they need to help each other, they need to help the community at the time of coronavirus crisis. রহিমা আপা, আমি যদি আপনার কাছে যাই, আপনি আমাদের আগের সেগমেন্টে বলছিলেন যে বিভিন্ন ব্যারিয়ার ফেস করে আমাদের মুরব্বীরা in terms of seeking help. আপনি যদি বলতেন যে local council, what the local council can do and what other relevant organization can do in order to make those services much more accessible by our elderly people. Yeah, so from our personal experience, this season just using old-fashioned ways of communicating is also still very, very useful, such as leaflet poster lagani, local dukanai to local grocery stores or leaflet power, GP surgery maze leaflet power, poster lagaya power. These things আমরা বয়স্ক মানুষে এগুলো একটু তারা ফলো করবেন একটু বেশি, instead of sort of giving out emails. Our elderly people don't access emails. The other thing, our local authority has got lots and lots of help on their website. Every local authority has the same. Our tarahamnes.gov website. As a younger person, to help somebody, if you know that somebody who needs help,
to do is go online and give the details to somebody, even if you were referring them to us, Society Links. If you wanted to refer an elderly person or a vulnerable household to us, থ্যাংক we ইউ just need a থ্যাংক name ইউ and address. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের সময় একদম আমরা শেষে চলে এসেছি হাবিব ভাই থ্যাংক ইউ সো ভেরি মাচ আতিয়া আপা আপনাকেও অনেক ধন্যবাদ রহিমা আপা আপনাকেও ধন্যবাদ আপনারা তিনজন খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন যে এই আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষে আতিয়া আপা থ্যাংক ইউ সো মাচ আমি জানি ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট and I'm sure Habib bhai এবং রহিমা আপা ওনারাও they are very very passionate about this issue. Time is very very limited. Thank you so very much for your contribution. সুপ্রিয় দর্শক তিনজন সম্মানিত গেস্ট আজকে খুব সুন্দর করে গুছিয়ে বলছিল যে একটা ডিফিকাল্ট সময় আমরা পার করছি একটা ক্রাইসিস সময় আমরা পার করছি এই সময় আমরা একজন আরেকজনকে হেল্প করতে হবে উই নিড টু বি কাইন্ড টু ইচ আদার অ্যান্ড টুগেদার উই উইল থ্রাইভ টুগেদার উই উইল প্রোগ্রেস আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গভর্নমেন্টের অ্যাডভাইস মেনে চলুন একজন আরেকজনদের প্রতি সহায় হন লুক আফটার করেন এবং আমরা একটা ভালো সময় খুব দ্রুত পেয়ে যাব ইনশাল্লাহ আমরা সেই আশায় আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম